শুরুটা আমাদের একটা ভয় কাজ করে বা একটা ভয় থেকে আসে, সেই ভয় যেন না থেকে যেন আমি এটা শুরু করেছি। তো শুরুতে আমরা কিভাবে আগে বর্ণগুলো উচ্চারণ করবো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি বলেছি। এখানে বেশ কিছু বর্ণ আমরা আহ, দিয়ে রাখছি, দেখুন। আমরা স্বাভাবিক ভাবে যেটা উচ্চারণ করি যে এ, এখানে এ কে উচ্চারণ আমরা এই করি, ঠিক আছে। আগে আমরা কি করি এ, আসলে এ না উচ্চারণ করার সময় বর্ণ হিসেবে এটার উচ্চারণ হয় এই, বর্ণ হিসেবে এটার উচ্চারণ কি হবে এই। তারপরে বি, সি, ডি এগুলো ঠিক আছে, ই, কিন্তু এফ এর বেলায় আমরা কি উচ্চারণ করি এফ, এফ না এফ, এফ উচ্চারণটা কি হবে এফ, আপনার মুখের দুই ঠোঁটের তালু থেকে বাতাস বের হবে। তারপরে দেখুন জি, জি, এইচটাকে দুইভাবে উচ্চারণ করা যায়, এইচ বা হেইস, এই দুইভাবে আপনি চাইলে পারে উচ্চারণ করতে পারেন। দেন আই, জে এর ক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি, জে কে বলি জেই। আমরা সাধারণত বলে থাকি যে, আসলে যে বলবো না, এখন থেকে বলবো যেই, যেই। কে কে আমরা বলি কে, কে না বলে এখন থেকে বলবো খেই, খেই। তারপরে এল, এম, এগুলো আমরা এভাবে উচ্চারণ করব। দেন এন, ও, আমরা কি বলি ও, ও না বলে কি বলবো পি, না বলে কি বলবো ফি। তারপরে কিউ কে বলবো খিউ, খিউ। আর কে বলবো আ। তারপরে এস, টি কে একটু স্বাভাবিকভাবে ব্যতিক্রম করে উচ্চারণ করতে হবে, টি, ইউ, ভি, ডাবল এক্স, ওয়াই, জেড। তো এই যে উচ্চারণ যে পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কোন কোন জায়গায় আছে আমরা একটু দেখি। এখানে শুরুতে বেশ কিছু আমি পার্থক্য যেটা করতে হবে, উচ্চারণের যে পার্থক্যটা সেটা যেখানে করা লাগে সেই বিষয়গুলো আমরা এখানে দিয়েছি আলাদা করে। যেমন উচ্চারণকে আমরা আগে করতাম কে, কে কে আমরা বলি হচ্ছে খেই, কি বলবো খেই। তারপরে পি কে বলতাম পি, পি না বলে এখন থেকে কি বলবো ফি, হয় দিকে ফি। কিউ কে আমরা কি বলবো খিউ। ডাব্লু কে আমরা বলবো ডাব্লিউ, আগে বলতাম ডাব্লু এখন বলবো ডাব্লিউ। তারপরে টি কে বলবো ঠি, জে কে বলবো যেই, এ কে বলবো এই, আর কে বলবো আর আপনি উচ্চারণ করতে পারবেন অথবা আ। অর্থাৎ আপনি ব্রিটিশ উচ্চারণ যদি মেনে চলেন তাহলে আপনাকে আর না বলে বলতে হবে মানে যেমন সেন্টার না, সেন্টার না বলে কি বলতে হয়, ব্রিটিশরা বলে সেন্ট্রা, সেন্ট্রা, আ। সেইভাবে আপনি চালু করতে পারেন। দেন ও, আমরা কি বলি ও না বলে কি বলবো ও। সো এইভাবে আপনাকে উচ্চারণটা ঠিক করতে হবে। আপনি যদি একেবারে বেসিক লেভেল থেকে সঠিকভাবে উচ্চারণ সহ স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে এই উচ্চারণগুলো আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। আপনি বাড়িতে একবার দুইবার পাঁচবার দশবার যতবার সম্ভব আপনার পক্ষে প্র্যাকটিস করা, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আমরা যে শুরুতে বললাম যে উচ্চারণ যেগুলো করলাম সেই উচ্চারণগুলো আসলে ঠিক আছে কিনা এটার জন্য আমরা এখানে বেশ কিছু উচ্চারণের জন্য আলাদা ওয়ার্ড দিয়ে রাখছি, দেখুন। আমরা ডেজ অফ দ্য উইক, অর্থাৎ এক সপ্তাহে যে 7টা দিন থাকে সেটা আপনি কিভাবে উচ্চারণ করতে পারেন সঠিকভাবে, সেটা আগে আমরা শিখবো শুরুতে। তো আমরা বলি, আগে বলতাম কি, এটাকে আমরা আগে বলতাম হচ্ছে স্যাটারডে, এটাকে কি বলতাম স্যাটারডে। এখন থেকে কি বলবো স্যাটারডে না, স্যাটারডে, স্যাটারডে, এভাবে স্যাটারডে। তারপরে দেখেন, দেখুন এটাকে আমরা বলতাম সানডে, সানডেকে আমরা বলবো সানডে। তারপরে মন্ডেকে আমরা বলবো মানডে, আগে বলতাম মন্ডে এখন কি বলবো মানডে, সঠিক উচ্চারণ হচ্ছে মানডে। তারপরে এটাকে আমরা বলতাম হচ্ছে টুইসডে, টুইসডে না বলে এখন বলবো টিউজ, টি, টি, টিউজডে, টিউজডে। তারপরে আপনি এটাকে বলবেন হচ্ছে ওয়েডনেসডে, আগে বলতাম ওয়েডনেসডে, তাই না। ওয়েডনেসডে না বলবো এখন কি কি বলবো, এই এখানে ভালো করে উচ্চারণটা দেখুন, ওয়েডনেসডে। তারপরে থার্সডে বলতাম, থার্সডে কে এখন আমরা কি বলবো থার্সডে, থার্সডে। ফ্রাইডে কে আমরা বলবো ফ্রাইডে, ফ্রাইডে। এইভাবে আপনি উচ্চারণটা ঠিক করতে পারেন। আমরা যে আগের বর্ণগুলো উচ্চারণ করলাম সেই বর্ণের সাথে কিন্তু মিলানো যায় এগুলা, যে এখনকার উচ্চারণটা ঠিক এরকম করতে হবে। এরপরে আমরা মান্থ অফ দি ইয়ার, অর্থাৎ মাসের নামগুলো যদি একটু সঠিকভাবে উচ্চারণ করতে হলে কি হবে দেখুন। আমরা সাধারণত আগে বলতাম জানুয়ারি, জানুয়ারি না বলে এখন থেকে আমরা অ্যাকুরেট উচ্চারণ যেটা সেটা বলবো, সেটা হচ্ছে কি জানুয়ারি, জ্যা, জ্যা, জানুয়ারি এভাবে। তারপরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। কারেক্ট উচ্চারণের এইটা সবচেয়ে বড় একটা দিক, দেখুন এখানে আমরা বলি হচ্ছে মার্চ, মার্চ না বলে এখন কি বলবো মার্চ, মার্চ এভাবে। তারপরে আমরা বলি হচ্ছে এপ্রিল, এপ্রিলকে না বলে বলবো এখন থেকে এই ফ্রল, এই ফ্রল। আগে বলতাম এটাকে মে, মেকে এখন আমরা কি বলবো মেই, মেই। জুন অ্যান্ড জুলাই এই দুইটা ঠিকই আছে, জুন জুলাই। তারপরে অগাস্ট, অগাস্ট এটা উচ্চারণ কি করবো অগাস্ট। তারপরে সেপ্টেম্বর,
সেপ্টেম্বর, সেপ্টেম্বর না, বলবেন সেপ্টেম্বর, সেপ্টেম্বর। একইভাবে অক্টোবর না বলে বলবো হচ্ছে অক্টোবর, অক্টোবর। তারপরে নভেম্বর না বলে আমরা বলবো নভেম্বর, নভেম্বর। ডিসেম্বর না বলবো, না বলে আমরা বলবো হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর। এইভাবে আপনি প্রতিটা ওয়ার্ড অন্তত 10 বার করে উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার আস্তে আস্তে বেসিকটা ঠিক হয়ে যাবে এবং আপনি খুব সহজেই কিন্তু ইংরেজিতে কথা বলতে বা শিখতে পারবেন। এখনকার মতো শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।